এই চাচা দীর্ঘ ৩৫ বছর বিদেশ করার পরে কত স্বপ্ন নিয়ে একবারে দেশে চলে গেছিল, কিন্তু দেশে যাওয়ার কারণে ফ্যামিলির মানুষ মানতে পারেনি। তাই তাকে নেওয়ার জন্য এয়ারপোর্টে একজন মানুষও আসে নাই। এই চাচার কষ্টটা দেখে, মানে কান্না দেখে নিজেও আর সহ্য করতে পারলাম না। একজন প্রবাসী হয়ে আরেকজন প্রবাসীর কান্না দেখে মানে একটু সহ্য হলো না। ৩৫ বছর বিদেশ করে কারে খাওয়াইছে, কাদেরকে খাওয়াইছে? ৩৫ বছরের বিদেশের ইনকাম দেখেন, এক কাপড়ে দেশে চলে গেছে। যাওয়ার পরে মানে কেউই আসে না এয়ারপোর্টে। ছেলে বলেন, মেয়ে বলেন, ফ্যামিলি বলেন, যাদেরকে খাওয়াইছে এত বছর, তারা আসে না তাকে নেওয়ার জন্য। এত এত বড় একটা কষ্ট মানার মতো না। এগুলো দেখলে অনেক কষ্ট লাগে। দেখেন, মানে অমানুষগুলো খাওয়াইছে, যারা এত বছর খাইছে। ৩৫ বছরের ইনকাম, বিদেশের ৩৫ বছর ইনকাম, এবার বুঝেন। ৩৫টা বছর নিজের জিন্দিগি শেষ করে দিয়েছে প্রবাসের মাটিতে এই ফ্যামিলির জন্য। কিন্তু তিনি দেশে যাওয়ার পরে ফ্যামিলির একজন মানুষ আসে নাই তাকে রিসিভ করে নিয়ে যাবে। একজন সিকিউরিটি ভাই দেখেন তাকে কিভাবে সান্ত্বনা দিতেছে। আমরা কিভাবে সান্ত্বনা দিব তা আমাদের জানা নাই। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের জন্য অনেক কষ্ট লাগতেছে। আর বিশেষ করে আমি একজন প্রবাসী, এই ভাইটি একজন প্রবাসী, ৩৫ বছরের বিদেশ। বুঝে দেখেন, আমরা যে জায়গায় 2 বছর 5 বছর বিদেশ করার পরে আমরা হাঁফিয়ে যাই, আর দেখেন ৩৫ বছর বিদেশ করছে উনি, তার জন্য কেউ আসে নাই। তো অতএব বলি, কাদের জন্য এত কষ্ট করতেছেন, কাদের জন্য এত পরিশ্রম করতেছেন বিদেশের মাটিতে, যারা নাকি আপনার দেশে যাওয়ার কারণে আপনাকে রিসিভ করতে আসে নাই? আহ রে দুনিয়া, কই চলে গেছে।